নোয়াখালীর বেগমগঞ্জের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা ৮ দফা দাবিতে সোমবার সকালে ক্লাস বর্জন, পরীক্ষা বর্জন অবস্থান কর্মসূচির অংশ হিসেবে ২ ঘণ্টাব্যাপী চৌরাস্তার রোড ব্লকেট কর্মসূচি পালন করেছে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, গত ৯ মাস আগে শিক্ষার্থীরা কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরীর সাথে আমাদের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদুল্লাহ মিলন সহ আরও উচ্চপদস্থ নেতৃবৃন্দর উপস্থিতিতে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর দীর্ঘ ৯ মাস অতিবাহিত হওয়ার পরও তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়নি। তাই তারা সারা দেশের ২৫টি জেলার ন্যায় নোয়াখালীতেও আন্দোলনে নামে। এ সময় শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বতন্ত্র প্রতিষ্ঠান স্থাপন, শিক্ষার মান বৃদ্ধি, শিক্ষক নিয়োগ, পরীক্ষা, চাকরির গ্রেড, ইন্টার্নি ভাতা, ফাউন্ডেশন ট্রেনিং, উচ্চশিক্ষা প্রবেশ গমন ও বিবিধ দাবি যদি আজকের সন্ধ্যার ভিতরে প্রজ্ঞাপন জারি করে দাবিগুলো মেনে নেওয়া না হয়, তাহলে আগামীকাল থেকে আরও কঠিন আন্দোলন পালন করা হবে। পরে স্থানীয় প্রশাসনের উচ্চ পর্যায়ে বিষয়টি জানাবেন বলে আশ্বাস দিলে তারা ২ ঘণ্টার ব্লকেট কর্মসূচি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করে। এ সময় চারদিকে শত শত যানবাহন আটকা পড়ে, অসংখ্য যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। আমাদের আজকে আন্দোলন বরাবর আমরা দীর্ঘ ৯ মাস যাবত আন্দোলন করে আসার পরও এই বাংলাদেশের সুশীল আন্দোলন করার কারণে আমরা আমাদের দাবি এখন বাস্তব করতে পারতেছি না। আজ আমরা রাস্তা করতে বাধ্য হয়েছি। আমরা রাস্তা আসতে চাই নাই, আমরা আমাদের ক্যাশে ফিরে যেতে চাই। আমি কৃষি উপদেষ্টা মানুষকে বরাবর বলবো, আজকে আমাদেরকে ৮টা দাবির মধ্যে আমাদের উচ্চশিক্ষা, ইন্টার্নি ভাতা, বিয়ে থেকে আলাদা, এমনকি আমাদের বিশুদ্ধ শিক্ষক নিয়ে শিক্ষক ভিত্তিক একসব দাবিগুলো বাস্তবায়ন করে প্রজ্ঞাপন না দিলে কালকে রোড ব্লক না হয়তো দীর্ঘ ৮ থেকে ৯ মাস আগে আমরা সুশৃঙ্খল ও সুন্দরভাবে কর্মসূচির মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার শানিত হয়ে আমরা আমার আশ্বাসে ক্লাস পরীক্ষা ফিরে গেছি, যেখানে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আশ্বাস দিয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পারে না। সেখানে আমরা মনে করি বাংলাদেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের এই বঞ্চিত থেকে যতক্ষণ না পর্যন্ত আমাদের মুক্তি করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি আরো কঠোর থেকে কঠোর হবে। কোন প্রশাসন, কোন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন স্বরাষ্ট্র উপদেষ্টার বড় কিছু হয়ে যায় নাই। উনারা যদি আশ্বাস দিয়ে কর্মসূচি ঠেকাতে চেষ্টা করে, আমরা এর গিরহরে নিন্দা জানাবো। প্রিয় উপস্থিতি, আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা কোন একটা সিন্ডিকেটের কারণে ধরনা হয়ে আমাদের এই উচ্চশিক্ষা গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে, আমরা স্পষ্ট বলে দিতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা কিছু উপদেষ্টা নয়, প্রধান উপদেষ্টার আশ্বাস ছাড়া আমরা রাজপথ ছাড়বো না। প্রিয় উপস্থিতি, আজকে শুধু নোয়াখালী নয়, আজকে বাংলাদেশের ২৫টি জেলার কার্যালয়, ২৫টি জেলার রাজপথ এখানে বন্ধ হয়ে আছে। সুতরাং আমরা জনভোগান্তি সৃষ্টি করতে চাইনি। আমরা গত ৯ মাস আগে জনভোগান্তি সৃষ্টি না করার জন্য একটি ব্লকেট কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের ক্লাস পরীক্ষায় ফিরে গিয়েছি। যেহেতু বাংলাদেশে জনভোগান্তি সৃষ্টি না হলে কোনো হয় না, সুতরাং আমাদের দাবি আদায় হওয়ার জন্য যত কিছু করা লাগে আমরা করে যাব। প্রশাসন সান্ত্বনা দেওয়ার, প্রশাসনের কাজ সান্ত্বনা দেওয়া, ওরা সান্ত্বনা দিবে, আমাদের কাজ কর্মসূচি বাস্তবায়ন করে আমরা কর্মসূচি করে যাবো ইনশাআল্লাহ। রিপোর্ট মোহাম্মদ সুমন ভুইয়া, NNTV, নোয়াখালী।